সূরা রাদের 26 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তিলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে কিছু আলোচনা গত মজলিসে হয়েছিল। এক তো হয়েছিল দুনিয়ার অর্থ সম্পদের নাম দুনিয়া নয়, অর্থ সম্পদের মহব্বত এবং এর ভিতরে ডুবে থাকার নাম দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে থাকার নাম দুনিয়া। একজন অনেক সম্পদের মালিক কিন্তু আল্লাহকে বলেনি, এই দিনদার দুনিয়াদার নয়। সাইয়্যিদনা হযরত সুলাইমান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বড় সম্পদশালী আর কি? আল্লাহ পাকের একজন পয়গম্বর। তাকে কি দুনিয়াদার বলতে পারবো? মোটেও না। সম্পদ আছে আপন জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই মহব্বত অন্তরে তিনি সাথে আছেন। এটা দিনদার দুনিয়াদার নয়। আরেকজন রাস্তার পাশে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়, আল্লাহ আল্লাহ যুক্ত থাকে সারাদিন, লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকে সর্বক্ষণ, নামাজ পড়ে না। যদিও তার কাছে পয়সা নেই, সে পাক্কা দুনিয়াদার, সে দিনদার নয়। দুনিয়াদার হওয়া না হওয়া নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকা না থাকার উপরে। এই সম্পর্কে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইবকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটি হলো, হযরত শেখ আব্দুর রহমান জামি রাহিমাহুল্লাহু তাআলা অনেক বড় বুজুর্গ, বড় আল্লাহর ওলি, বড় আলেম ছিলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মুরিদ হওয়ার জন্য পীর খুঁজতেছিলেন। পীর, এখানে আমরা আবার তো প্রশ্ন করব, পীর কি খুঁজতে হয়? দলে দলে গরু ছাগল যেদিকে যায় ওইদিকে একটু পীর আছে। পীর হক্কানি হওয়া না হওয়ার কিছু চিহ্ন আছে, যে পীর হয় না, যা তার কাছে গেলে লাভ হয় না। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আয়াত সাহিবিলিস আদম রোয়ে হাস বজবো আর দসতে নাশায়া দাদে দোস্ত, বজবো আর দসতে নাশায়া দাদে দোস্ত। তো কিছু নামধারী পীর আছে, লেবাসে পোশাকে গড়িয়ে পীর, যদিও সুরতে পীর, বাস্তবে ইবলিস। হযরত রুমি বলেন বাস্তবে ইবলিস। যাত্রার কাছে মুরিদ হলে লাভ হবে না, যাত্রার হাতে হাত দেওয়া যাবে না, খুঁজতে হবে। কিভাবে খুঁজবো কে হক্কানি পীর আর কে বাতিল, কে বন্ধ? ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল কাউলুল জামিল নামক কিতাবে হক্কানি পীরের কিছু চিহ্ন, কিছু আলামত উল্লেখ করেছেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তালিমুদ্দিন নামক কিতাবে হক্কানি পীরের আলামত আর চিহ্ন উল্লেখ করেছেন। কে হক্কানি পীর আছে বাতিল পীর, এর আলামত এবং চিহ্নগুলো কোরআন কারীমের আয়াত থেকে প্রমাণিত। আয়াত হলো
রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই আয়াত থেকে আলামতগুলো বেরিয়ে আসে। কি আলামত? এক নম্বর আলামত ইয়াতলু আলাইহিম আয়াতিক, বিশুদ্ধভাবে কোরআনে কারীম পড়তে পারে, পড়াইতে পারে। যদি কেউ এমন হয় কোরআন পড়তে পারে না অথবা পারে কিন্তু বিশুদ্ধভাবে পারে না, এই হক্কানি পীর হতে পারবে না। প্রথম আলামত, প্রথম চিহ্ন হলো কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে, আরেকজনকে পড়াইতে পারে। ইয়াতলু আলাইহিম আয়াতিক। কিভাবে পড়লে অর্থ ঠিক থাকবে, কিভাবে পড়লে অর্থ বিগড়ে যাবে, ঠিক থাকবে না, এগুলো বুঝতে হবে। যেভাবে সেভাবে পড়লে অর্থ ঠিক থাকবে না, সে হক্কানি পীর হতে পারবে না। এমন বহু পীর আমাদের দেশেও আছে, কোরআনে কারীম পড়তে পারে না, লেখাপড়া মোটেও করেনি, করলেও অন্য লাইনে কোরআন শরীফ করতে পারে। মানুষ যতই তার কাছে বলুক হক্কানি পীর নয়, আমার অন্তরের বিশুদ্ধতা এর দ্বারা অর্জন হবে না, সমানষ্ট হবে। দুই নম্বর আলামত আর চিহ্ন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন কারীম বুঝে, অর্থ বুঝে, ব্যাখ্যা বুঝে, এমন হতে হবে। কি পরিমাণ বুঝবে? কোরআন তো একটা অথাই সাগর, এই সাগরের কোনো কুল কিনারা নেই। কি পরিমাণ বুঝতে হবে? কোরআন তো এমন এক সাগর যার সামনে বলা হয় আর চেয়ে বড় হয় নি রসি, বড় হয় মায়ের। কোরআনের এলেম যতই শিখবেন এর হলো অল্প, থাকবে বেশি। যতই শিখবেন এটা অল্প হবে, থাকবে বেশি। তো কি পরিমাণ কোরআনের এলেম লাগবে? হক্কানি পীর হতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন শরীফের সহজ এবং সংক্ষেপ তাফসীর, তাফসীরে জালালাইন শরীফ, এটা অন্তত সে বুঝে, বুঝাইতে পারে। কোরআনের এলেম এই পরিমাণ লাগবে, জালালাইন শরীফ বুঝে এবং বুঝাইতে পারে। তিন নম্বর আলামত ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হাদিস শরীফ পড়তে পারে, পড়াইতে পারে। হাদিস তো আরেক সাগর, অসংখ্য হাদিস আছে, কি পরিমাণ পড়তে হবে? ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাদিসের সংক্ষেপতম কিতাব মিশকাত শরীফ অন্তত এটা পড়তে পারে, পড়াইতে পারে। হাদিসের বিদ্যা এই পরিমাণ লাগবে। 4 নম্বর আলামত, 4 নম্বর শর্ত, ফিকহ জানতে হবে, মাসালা মাসাইল। তা কি পরিমাণ? অন্তত হেদায়াত বুঝে এবং বুঝাইতে পারে। আমাদের কওমি মাদ্রাসার সিলেবাসভুক্ত একটি কিতাব মাসালা মাসাইলের কিতাব হেদায়াত। এই কিতাবটি যিনি রচনা করেছেন ইমাম বুরহানুদ্দিন বাগিনানি রাহিমাহুল্লাহ, দীর্ঘ 16 বছরে রচনা করেছেন, 16 বছর। এই 16 বছর যাবত তিনি মুসালসাল রোজা অবস্থায় ছিলেন। শুধু যে কদিন রোজা রাখা নিষেধ ওই কদিন বাদ দিয়ে বাকি সব রোজা। 16 বছর রোজা রাখা অবস্থায় যে কিতাবটি রচনা করেছেন তাও কেউ জানতো না, এমন কোন খাদেমও না। খাদেম খাবার নিয়ে আসতো, বোতলে রেখে যাও, খাদেম রেখে চলে যেত। এই ফাঁকে খাবার কাউকে দিয়ে দিতেন। খাদেম যখন আবার বাটি কুটি নিতে আসতো দেখে খালি, মনে করতে হুজুর খেয়ে নিয়েছেন, আসলে হুজুর ছিলেন রোজা।
এই রোজা অবস্থায় কিতাবটি লেখেন 4 খণ্ডের কিতাব। অন্তত এই কিতাবটি বুঝতে হবে মাসালা মাসাইল বোঝার জন্য। 1 নম্বর বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে জানা, আরেকজনকে পড়াইতে পারা। 2 নম্বর কোরআনের অনুবাদ, কোরআন কি বলে এটা বোঝা। 3 নম্বর হাদিস শরীফ, অন্তত মিশকাত শরীফ বোঝে এবং বুঝাইতে পারে। 4 নম্বর মাসালা মাসাইল অন্তত হেদায়েত পর্যন্ত পড়তে পারে, পড়াইতে পারে। 5 নম্বর ওয়াজাকিহিম, আত্মশুদ্ধির যোগ্যতা অর্জন করতে হবে। সেটা কি? সেটা আরেকজন হক্কানি পীর, হক্কানি বুজুর্গের সংসদ সহমতে থেকে তার পরামর্শ নিয়ে আমল করে নিজের আত্মশুদ্ধির ব্যবস্থা করতে হবে। নিজে নিজে হবে না। এমন আমাদের দেশে আছে পীর, আল্লাহ বখাটে এদিক সেদিক দৌড়ে বাপের দ্বারের কাছে আসে না। বাপ মারা যাওয়ার পরে এখন বুদ্ধি নিশীন, গরু দখল করে পীর হয়ে গেছে। আরেকজনের আত্মশুদ্ধি কি করবে, নিজেরই সমস্যা। এটা হক্কানি পীর নয়, এটা ব্যবসা করার জন্য বসছে। আল্লাহ না করুক। তো 5 নম্বর হবে আরেকজন বুজুর্গের কাছে গিয়ে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে নিতে হবে। ওই বুজুর্গ তাকে খেলাফত দিবে যে হ্যাঁ তোমার আত্মা পরিশুদ্ধ হয়েছে, আরেকজনের আত্মাও পরিশুদ্ধ করতে পারবে। 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত, যে পীর তাকে খেলাফত দিয়েছে ওই পীরের সিলসিলা, ওনার পীরকে ওনার পীরকে ওনার পীরকে ওনার পীরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। এই নয় যে খেলাফতের সিলসিলা নেই, এমনি দাবি সাপেক্ষে পীর হয়ে বসেছে, এটা হক্কানি পীর নয়। 7 নম্বর শর্ত, সুন্নতের পাবন হইতে হবে। সুন্নত এমন নয় যে সুন্নতের নাম নিশানাও নেই, তারপরও আমি পীর। আমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের রঙে রঙ্গিত থাকা লাগবে। এমন বহু পীর এখন আমাদের দেশে আছে যে সুন্নত গুলো দেখা যায়, এগুলো অনেক। মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, গায়ে সুন্নতি লেবাস নেই, এমনি পীর। হাজার হাজার মানুষও যায়, গরু ছাগলও যায়। এটা হক্কানি পীর নয়। সুন্নতের পাবন হওয়া লাগবে। সুন্নতের আসরার প্রভাব সহজে আত্মশুদ্ধির ব্যবস্থা করে দেয়। সুন্নত না থাকলে আত্মা আরো কলুষিত হবে। নিজের আত্মা কলুষিত, আরেকজনের আত্মা কি পরিষ্কার করবে? পরিষ্কার করতে পারবো। সুন্নতের প্রভাব। 8 নম্বর শর্ত, শুধু অন্যদেরকে আমল করতে বলে এমন নয়, নিজেও আমল করা লাগবে। জিকির, আজকার, ওজিফা, আওরাদ, নামাজ, কালাম এগুলো সব নিজে আমল করতে হবে, অন্যকে বললে হবে না, নিজে করা লাগবে। এই নয় যে আমার মাথায় তেল দৌড়বে, পায়ে তেল দৌড়বে, বাকি আমল অন্যরা করবে, হক্কানি পীর নয়। সে নিজে আমল করতে হবে, বরং মুরিদের তুলনায় আরো বেশি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে যে পরিমাণ আমল করতে বলতেন, নিজে করতেন আরো বেশি। এটা নিয়ম। 9 নম্বর শর্ত, তার কাছে যদি 100 জন মানুষ মুরিদ হয়, অন্তত 60 জন হেদায়েত পায়। কিছু না পারে না পাক, অন্তত 60 জন, বেশিরভাগ হেদায়েত পেতে হবে। এই নয় যে মুরিদ হওয়ার আগে যে অবস্থা, পরে ওই অবস্থা। সকলেরই এক অবস্থা, হেদায়েত পায় না। আগেও নামাজ পড়তো না, এখনো পড়ে না। আগেও ধোকা দিত, এখনো দেয়। আগেও মস্তানি করতো, এখনো করে। আগে পর্দা পর্দা মানত না, এখনো মানে না। এভাবে বলে হবে না। অন্তত 40 জন হেদায়েতে আসতে হবে, বেশিরভাগ। 10 নম্বর শর্ত, আলেম ওলামা তার কাছে মুরিদ হতে হবে, আলেমরা তার সাপোর্ট করতে হবে।
এমন না যে সব মত শুরু হয়ে যায়, আলেমরা যায় না, আলেমরা সাপোর্ট করে না, এটা হক্কানি পীর নয়। 11 নম্বর শর্ত, তার সংসর্গ আর সোহবতে গেলে দুনিয়ার মহব্বত কমবে, আখিরাতের মহব্বত বাড়বে। মাখলুকের মহব্বত কমবে, খালেকের মহব্বত বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে। এমন না যে তার কাছে গেলে দুনিয়ার মহব্বত আরো বাড়ে, এটা হক্কানি পীর নয়। 12 নম্বর শর্ত, এমন হতে হবে যার চেহারা দেখলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হবে। এমন না যে চেহারা দেখলে দুনিয়ার কথা স্মরণ হয়, হক্কানি পীর নয়। এই 12টি শর্ত যার মধ্যে পাওয়া যাবে সে হক্কানি পীর হবে। একটি শর্ত যদি অনুপস্থিত থাকে, হক্কানি পীর নয়, এর কাছে মুরিদ হলে লাভ হবে না। তো শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি পীর খুঁজতেছেন আজ থেকে 700-750 বছর আগের কথা। তখন তো দুনিয়ার অবস্থা আর কত ভালো ছিল, এখনকার মতো এত ফিতনা ফাসাদ, এত গান্দা ছিল না। তারপরও খুঁজতেছেন, শোনেন যে অমুকখানে পীর আছে, তো যান, গিয়ে দেখেন যে সকল শর্ত পাওয়া যায় না, তো ফিরে চলে আসেন। মন টানে না, পছন্দ হয় না, ফিরে চলে আসেন। এভাবে খুঁজতে খুঁজতে হয়রান। শেষমেশ সংবাদ পাইলেন অমুক জায়গায় একজন পীর আছেন, উনি হলেন হযরত খাজা ওবায়দুল্লাহ তাহারা রাহিমাহুল্লাহ। সফর করে গেছেন তার খানকায়, গিয়ে দেখেন অনেক সম্পদের মালিক। এটা আমার বলার উদ্দেশ্য, অনেক সম্পদের মালিক, বেহিসাব সম্পদ। মনটা খারাপ হয়ে গেল, এত কষ্ট করে এত দূর থেকে সফর করে এসেছি, বুঝুর এখন দেখি দুনিয়াদার, কষ্টটা বেহুদা করলাম, বিফল হয়ে মান খারাপ। মরে ধরো দূরের কথা সাক্ষাৎ করলেন না। যেহেতু অনেক দূর থেকে সফর করে এসেছেন, পরিশ্রান্ত ছিলেন, ক্লান্ত ছিলেন, তো খাজা সাহেবের মসজিদেই বিশ্রাম করতেছিলেন, শুয়ে পড়ছেন, ঘুম এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছেন, এদেরকে বলা হয় মুআফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। আল্লাহ হাত ধরে ধরে এদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন, প্রদর্শন করতে দেন না। কিছু বান্দা এমন আছে। তো শেখ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি শুয়ে পড়েছেন, ঘুম এসে গেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন কিয়ামত কায়েম হয়ে গেছে, অসংখ্য মানুষ হাসর মাঠে সমবেত, মানুষের কষ্টের শেষ নেই। 50,000 বছর অপেক্ষার পর আল্লাহ রাব্বুল আলামিন বিচার আসন গ্রহণ করলেন। মানুষ হিসাব দিতেছে, হিসাব দিতে দিতে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল এসে গেছে। এখানে রাওয়ায়াত দুই ধরনের। এক রাওয়ায়াত হলো হাসর মাঠে তিনি হিসাব দিতে যাবেন, এই সময় কিছু লোকজন তাকে বেরিয়ে ধরেছে, দুনিয়া থাকা অবস্থা তোমার কাছে আমি এই জিনিস পাওনা ছিলাম, আমি এই টাকা পাওনা ছিলাম, আমি এই বস্তু পাওনা ছিলাম, এগুলো দাও। কোথা থেকে হাজার মাঠে তো টাকা পয়সা নেই, এগুলো নেই। এই হলো এক রাওয়ায়াত। আর এক রাওয়ায়াত হলো হিসাব দিতে গিয়ে দেখেন মাত্র 1 পয়সার নেকির ঘাটতির কারণে নেকির পাল্লা হয়ে গেছে হালকা, বদির পাল্লা হয়ে গেছে ভারী। হায় হায়, কত কাকুতি মিনতি করলেন, কান্নাকাটি করলেন। আল্লাহ পাক বললেন আজকের দিনে আইন আইন মোটেও ভঙ্গ করা যাবে না। নেকির পাল্লা যে পর্যন্ত ভারী না হবে জান্নাত পাবে না। এখন কোথায় পাবে নেকির?
নেকি বলা ভারী হবে কিভাবে? অনেকটা প্রতিমিনতির পর আল্লাহ পাক একটু সুযোগ দিলেন। কি সুযোগ? যাও, যদি কারোর কাছে নেকি পেয়ে যাও, এক পয়সা নেই, ওই নেকি এনে নেকির পাল্লায় দিবে, ভারী হবে, তারপরে জান্নাত পাবে, এর আগে নয়। মনে মনে খুশি, এক পয়সা নেকি তো যা তার কাছেই তো পাওয়া যাবে, এক পয়সা নেকি। কিন্তু হাসর মাঠের ভয়াবহ অবস্থা, সবাই তো আতঙ্কিত, হায় আমার কি অবস্থা হবে, হায় আমার কি অবস্থা হবে। এক পয়সা কেন, এক পয়সার 100 ভাগের 1 ভাগ নেকির অভাব হতো জাহান্নামী হতে পারে। এখানে অবস্থা তো হবে আদম সে তা ঈসা নবী নফসি পুকারে ওয়াসবি, आदम से ईसा नबी नफ्सी पुकारे वासबी, बोले वारिक उम्मती अहमद नबी साहिब हसन, बोले वारिक उम्मती अहमद नबी साहिब हसन। আমাদের আদি পিতা সাইয়্যিদনা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাইয়্যিদনা হযরত ঈসা ইবনে মারইয়াম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবী তো তর্ক করবেন আমার অবস্থা কি হবে। সাফাতে কুবরার আলোচনা হাদিস শরীফে আছে। হাসর মাঠে অপেক্ষা করতে করতে মানুষ আর সহ্য করতে পারবে না হাসর মাঠের কষ্ট। পরামর্শ ক্রমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হুজুর আমরা সবাই তো আপনারই ছেলে। ছেলে সন্তানের কষ্ট মানে পিতা মাতার কষ্ট, আমরা তার সইতে পারতেছি না, আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করুন যাতে হিসাবটা করে দেয়। আল্লাহ সালাম কি জবাব দিলেন, লাস্তু মিনহুম, সুপারিশকারীদের মধ্য থেকে আমি নই, এই কাজ আমার দ্বারা হবে না। কেন? আল্লাহ পাক নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যেও না, আমি গেছি। আর যদি তাকরাও হয় আমার গতি কি হবে? আমি তো আসামি কি সুপারিশ করতে হবে? আমার দ্বারা হবে। এভাবে এক একজন নবীর কাছে আসবেন, সকলেই অস্বীকার করবেন আমার দ্বারা হবে না। কি পরিমাণ আতঙ্কিত থাকবেন সবাই, কেমন ভয়াবহ অবস্থা হবে, কে দিবে এক পয়সা নাকি। হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি পেয়ে গেলেন একজন অন্তরঙ্গ বন্ধুকে, দুনিয়া থাকা অবস্থায় যেন কলিজা কেটে খাওয়াই দিবে এই পরিমাণ বন্ধুত্ব। বন্ধু আমাকে এক পয়সা নাকি দাও, এক পয়সা নেকির অভাবে তোমার এই বন্ধু আব্দুর রহমান জামি জাহান্নামের আগুনে জ্বলবে, নাকি দাও। বন্ধুর চোখ রাঙা করে বলবেন, কে এসেছে আমার বন্ধুর পরিচয় নিয়ে, সবাই এখান থেকে, আমার কোনো বন্ধু বান্ধব নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া বানিহি, সবাই তো সবাই থেকে বাঁচবে নিজের চিন্তা। গেল নিজের প্রতিবেশীর কাছে, অস্বীকার, তোমাকে চিনি না। পেয়ে গেলে আব্বাকে পেয়ে চেয়ে বসে, আব্বা আমাকে এক পয়সা নাকি দেন, আমি আপনার ছেলে আব্দুর রহমান জামি। অস্বীকার করলেন, কে তুমি? আমার ছেলে সব, আমি তোমাকে চিনি না। হায় হায়, শেষ আশ্রয়স্থল মা। সন্তানের কাছে মা সবচেয়ে বড় আশ্রয়স্থল, এর থেকে বড় আশ্রয়স্থল আর কিছু নেই। চাই সন্তান বড় হোক, চাই সন্তান ছোট হোক। ছোট হলে তো কথা হয়, কারোর সাথে মারামারি লাগলে আমার আম্মাকে বলে দিব, মানে আমার আম্মা তোমার প্রতিশোধ নিয়ে নেবে। কোথাও মার খেতে আরম্ভ করলে মা করে কান্নাকাটি চিৎকার। মা সবচেয়ে বড় আশ্রয়স্থল, দুনিয়াতে এর থেকে বড় আশ্রয়স্থল আরেকটি নেই। মা সবচেয়ে বড় দোয়ার ভান্ডার, এর থেকে বড় দোয়ার ভান্ডার দুনিয়াতে আরেকটি নেই। সন্তানের জন্য মা যে পরিমাণ দোয়া করবেন, এই পরিমাণ দোয়া দুনিয়াতে আর কেউ করবে না। নিষ্কলুষ ভালোবাসা একমাত্র বাঁচবে মা,
অন্যদের কিছু স্বার্থ থাকতে পারে, মায়ের কোন স্বার্থ নেই। নিজে খাবে না, নিজে করবে না, নিজে আরাম করবে না, তারপর সন্তান খাবে, সন্তান করবে, সন্তান আরাম করবে, এটা একমাত্র মায়ের বৈশিষ্ট্য। তাই ইসলামের দৃষ্টিতে মায়ের হক সবচেয়ে বেশি। নিজের রক্ত থেকে সৃষ্টি দুধ পান করে সন্তানকে বাঁচাইল, আর কি করবে? তো শেষ আশ্রয় মা, মার কাছে গিয়ে ধর্ণা দিলেন, মা আমি আপনার আদরের দুলাল আব্দুর রহমান জানি। মা কত ত্যাগ, কত তিতিক্ষা, কত কোরবানি স্বীকার করেছেন আমার জন্য দুনিয়াতে। আপনার সেই আদরের দুলাল আব্দুর রহমান জানি মাত্র 1% নেকির ঘাটতির কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। মা আপনি কি সত্যি পারবেন? মা 1% নেকি আমাকে দিয়ে দেন, আপনার আদরের দুলাল জান্নাতবাসী হতে পারে। কিন্তু ওই দিনের ভয়াবহতা, মায়ের মতো আশ্রয়স্থল, মায়ের মতো মায়া মমতার ভান্ডার, মায়া মমতার পাহাড়, তিনিও সন্তানকে ভুলে যাবেন। এই অবস্থা হবে ওই দিন হাসর মাঠে। आदम से तारे सानबी नफ्से पुकारे वासबी, आदम से तारे सानबी नफ्से पुकारे वासबी, बोले वाहिद उम्मती अहमद नबी साहिब हसन। একমাত্র ভুলবেন না সেদিন একজন, উনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র তিনি উম্মতে উম্মতি বলবেন, উম্মতের চিন্তায় চিন্তিত থাকবেন, উম্মতের ব্যাপারে দুঃখিত থাকবেন। বারবার সিজদা করে আল্লাহ পাকের প্রশংসা করবেন। আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সারতুহা, ও মুহাম্মদ মাথা তুলুন, চান কি চাবেন দেয়া হবে। করবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত জাহান্নামে আছে, এদের নাজাত চাই, পরিত্রাণ চাই। আল্লাহ পাক সীমা দিবেন, এই সীমার ভিতরে যাদের নেক আমল আছে, ঈমান আছে, এদেরকে বের করে নিয়ে যান। এরপরে আবার সিজদা করে আল্লাহ পাকের প্রশংসা করবেন। হুজুর বলেন কি প্রশংসা করব, এখনো বলতে পারবো না। আল্লাহ পাক আবারও বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সারতুহা, ও মুহাম্মদ মাথা তুলুন, চান দেয়া হবে। বলবেন, ইয়া রাব্বি ও আমার পরমপদ, আমার আর একটা সীমা দিবেন, এই সীমা বের করা হবে। এইভাবে বের করতে করতে হুজুর বুঝলেন যে আর কোনো উম্মত জাহান্নামে নেই। কিন্তু আমার আল্লাহর ইলমে আরো আছে। এত অল্প ঈমান টিমটিম করে চলতেছে, এটা হুজুরের কম্পিউটারও ধরা পড়বে না। হাদিসটি বুখারী শরীফে আছে, সহিহ হাদিস বুখারী শরীফে আছে। এরপর আল্লাহ পাক নিজের কুদরতি হাত দিয়ে কোষ চিল্লু দিবেন, দিয়ে 3 চিল্লু জাহান্নাম থেকে বের করে দিবেন। এই 3 সামান্য ঈমান যাদের আছে এদেরকে বের করবে, আর কোনো উম্মত জাহান্নামে থাকবে না। এই ভয়াবহ অবস্থা মায়ের মতো দয়ার সাগর পর্যন্ত সন্তানকে ভুলে যাবে। মায়ের কাছে ধর্ণা দিয়ে 1% নেকি চাওয়ার পর মা বলবেন, কে তুমি আমার ছেলের পরিচয় নিয়ে এসেছো, সরো এখান থেকে, আমি তোমাকে চিনি না। হায় হায় হায়, কি অবস্থা হবে। নিরাশ হয়ে গেছেন। মা যেখানে ফিরে দিলেন, এখানে আর কে আমাকে নেকি দিবে, জাহান্নাম ছাড়া আর বোধহয় কোনো গতি নেই। মন খারাপ, চেহারা মলিন, চিন্তিত, পেরেশান। এর মধ্যে হঠাৎ আওয়াজ আসতেছে, ইয়া আব্দুর রহমান, ও আব্দুর রহমান দাঁড়াও। যেদিক থেকে আওয়াজ আসলো তাকায় দেখেন খাজা ওবায়দুল্লাহ আহরা রহমাতুল্লাহ আলাইহির চেহারা মোবারক দেখা যায়। দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন, চেহারা মলিন কেন, বিচলিত কেন, পেরেশান কেন, অস্থির কেন? বাবা যেখানে আব্বা আম্মা কাজে লাগেনি, ইনি তো অচেনা মানুষ,
এখনো তো সাক্ষাৎ করেননি, ওনাকে বললে কি লাভ হবে? পেরেশান, হাত পায়ে পেরেশান, তাই অস্থির, চেহারা মলিন, আপনাকে বললে কি লাভ হবে? বলুন কেন চেহারা মলিন? শেষমেশ বললেন, হুজুর হিসাব দিতে গিয়ে দেখি 1% নেকির ঘাটতির কারণে আমার নেকির পাল্লা হয়ে গেছে হালকা, বদির পাল্লা হয়ে গেছে ভারী। জাহান্নাম ছাড়া পাওয়ার কোনো গতি নেই। কত কাকতি মিনতি করলাম, কান্নাকাটি করলাম, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দিলেন না। অনেক কাকতি মিনতির পর একটু সুযোগ দিলেন, কারোর কাছে যদি 1% নেকি পেয়ে যাও, এনে নেকির পাল্লা দিতে পারো, নেকির পাল্লা ভারী হবে, তবে জান্নাত পাবে, এছাড়া জান্নাত পাবে না। হুজুর অন্তরঙ্গ বন্ধুর কাছে গেলাম, ভাই দাদার কাছে গেলাম, পাড়া প্রতিবেশীর কাছে গেলাম, আব্বার কাছে গেলাম, শেষ আশ্রয়স্থল আম্মার কাছেও গেলাম, নিরাশ হয়ে ফিরে এসেছি, কেউ আমাকে চিনে না। এগুলো বলার পরে হযরত খাজা ওবায়দুল্লাহ রাহমাতুল্লাহ 1% নেকি বের করে দিয়ে নাও, নেকির পাল্লা তুলে দাও। চিন্তা করুন কেমন আনন্দ, কেমন খুশি। নেকির পাল্লা এনে নেকি তুলে দিলেন, নেকির পাল্লা ভারী হয়ে গেছে, বদির পাল্লা হালকা হয়ে গেছে। সিদ্ধান্ত হয়ে গেল, ফয়সালা হয়ে গেল জান্নাতের। এর মধ্যে চোখ খুলে গেছে, চোখ খুলে দেখতেছেন, থরথর করে কাঁপতেছেন, কেমন ভয়াবহ অবস্থা তার উপর দিয়ে কেটে গেছে। থরথর করে কাঁপবেন না তো কি হবে? দেখেন যে খাজা ওবায়দুল্লাহ অদূরে বসা মসজিদে, ওনাকে কাঁপতে দেখে এসে জিজ্ঞেস করতেছেন, বেটা তুমি কে, কোত্থেকে এসেছো, এভাবে কাঁপতেছো কেন? লজ্জার কথা, একটু আগে যার সম্পর্কে ধারণা করেছিল এত অর্থশালী, এত বড় ধনী, আল্লাহ হয় কিভাবে, সাক্ষাৎ করলাম না, মুরিদ হইলাম না, আর তার দ্বারা এত বড় উপকৃত হইলাম, বলে কিভাবে? লজ্জার কথা। সবার আগে মনে মনে একটি পংক্তি, কবিতার এক লাইন বানিয়েছিলেন, কি নামর দস্তাকে দুনিয়া দোস্তেদার, নামর দস্তাকে দুনিয়া দোস্তেদার। যারা এভাবে দুনিয়াকে মহব্বত করে, ভালোবাসে, এরা আল্লাহ ওয়ালা নয়। এই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছে। খাজা ওবায়দুল্লাহ বলছেন, না, কোত্থেকে এসেছো, কেন এসেছো, তুমি কে, পরিচয় কি, কাঁপতেছো কেন, বলো। এখন বলতে বাধ্য বলে দিলেন যে হুজুর বহু দূর থেকে এসেছি আপনার কাছে মুরিদ হওয়ার জন্য। নামদার বুজুর্গি বহু শুনেছি, কিন্তু এসে দেখি আপনি অঢেল সম্পদের মালিক, মাথা খারাপ হয়ে গেছে। এত সম্পদের যে মালিক, এ আমার আল্লাহ ওয়ালা হয় কি করে? তাই মুরিদ তো হলাম না, সাক্ষাৎ করলাম। মনে মনে ভাবলাম যে না তাকে দুনিয়া দোস্তেদার, যেভাবে দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া জমা করে, একত্রিত করে, অঢেল সম্পদ অর্জন করে, আবার কিছু আল্লাহ ওয়ালা, এটা ভেবেছিলাম। কিন্তু ছিলাম ক্লান্ত, পরিশ্রান্ত, আপনার মসজিদেই শুয়ে পড়ি, ঘুম এসে যায়, স্বপ্নে এই অবস্থা দেখি। শেষমেশ হুজুর আপনি আমাকে 1% নেকি দিয়ে আমাকে জান্নাতি বানিয়ে দিলেন। স্বপ্ন বলার পর বলতেছেন, তুমি তো এক পংক্তি বানাইছো, আরেক পংক্তি আমার থেকে শুনে নাও। নামর দস্তাকে দুনিয়া দোস্তেদার, আগার দাওয়াত বড়ায়ে দোস্তেদার, আগার দাওয়াত বড়ায়ে দোস্তেদার। এত বড় সম্পদশালী আল্লাহ ওয়ালা হতে পারে না। তবে মনে রাখবেন, যদি কোনো আল্লাহ ওয়ালা এভাবে সম্পদশালী হয়, নিজের জন্য হয় না, তোমার মতো আরেক আল্লাহ ওয়ালার জন্য হয়, দ্বীনের জন্য হয়, মসজিদ মাদ্রাসা নির্মাণের জন্য হয়, গরিব দুঃখীকে সাহায্যের জন্য হয়, আল্লাহ রাস্তায় খরচের জন্য হয়, নিজের জন্য হয় না। কথা বুঝে আসছে, কথা বুঝে আসছে যে সম্পদের নাম দুনিয়া নয়। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মুস্তাফা শরীফে লিখেছেন, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নায়কো মাসো নকরাবো ফরজন দোজন, নায়কো মাসো নকরাবো ফরজন দোজন। দুনিয়া
সোনা রূপা টাকা পয়সা জায়গা জমিনের নাম নয়। দুনিয়া হলো অযথা গাফেল বুদা, আল্লাহ থেকে উদাসীন থাকা, অচেতন থাকা, আল্লাহ থেকে দূরে থাকা, এটা হলো দুনিয়া। একজন ফকির 1 টাকাও তার পকেটে নেই, কিন্তু আল্লাহর হাতে নেই। আল্লাহ আল্লাহ করে ভিক্ষার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ করে ভিক্ষার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য নয়। আমি মাঝে মধ্যে ভাবি সারাদিন যে লোকটা একটা থালা হাতে নিয়ে আল্লাহ আল্লাহ করতেছে, যদি আল্লাহকে পাওয়ার জন্য করতো তবে আল্লাহ গুলি হয়ে যেত। পয়সা লালসা এটা না করে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য করলে তাকে আর পয়সা চাইতে হতো না, আল্লাহ তাকে গায়ের থেকে ব্যবস্থা করতেন, কারণ রিজিক দাতা তিনি। যে যেরকম আমার ব্যাপারে ধারণা পোষণ করে তার সাথে আমি ওই রকমের ব্যবহার করি। এই মনে করে ভিক্ষা ছাড়া আমার রিজিক চলবে না, আল্লাহ এই ব্যবহার করেন, তাকে ভিক্ষাই করা লাগে। আরেকজন বলছে না, ভিক্ষা করা লাগবে না, ইজ্জতের সাথে আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, আমি দিনের খেদমতে নিয়োজিত থাকবো, আল্লাহ তাকে ইজ্জতের সাথে রিজিকের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ না হওয়ার চিন্তা করুন। একরকম পাখি আছে গ্রাম দেশে, পাখি, এটাকে বলে মাছরাঙ্গা পাখি, দেখতে খুব সুন্দর, ছোট পাখি, এই সবুজ কালারের মাছরাঙ্গা পাখি। ছোট মাছ তার প্রিয় খাদ্য, ছোট মাছ। সে পুকুরের পাড়ে, নদীর কিনারায়, গাছের ডালে বসে থাকে। যখন একটা ছোট মাছ দেখে পানির উপরে ভেসে উঠেছে, ছঙ্গে মাছটি খেয়ে নেয়। তার প্রিয় খাদ্য ছোট মাছ। আর এদিকে নদীতে কুমির বসবাস করে, কুমিরের প্রিয় খাদ্য হলো এই মাছরাঙ্গা পাখি। কুমির অপেক্ষায় থাকে মাছরাঙ্গা কখন পানিতে ঝাঁপ দিবে, ঝাঁপ দিলেই কুমির এসে খপ করে ধরে খেয়ে ফেলে। রিজিক কি জিনিস, সে নিজের পেট ভরার জন্য ঝাঁপ দিয়েছে, ছোট মাছ খেয়ে পেট ভরবে, আরেকজনের পেটের খোরাক হয়ে গেছে। আমি যখন চাঁদপুর শাহরাস্তি থানায় খেড়িঘর মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আসি, আর ক্লাস নেই, জমাত নেই, চলে আসতে হলো, হঠাৎ হুজুররা বিদায় অনুষ্ঠান ডাকলেন। আমি জানি না, জোর সময় বলে ছাত্র ওস্তাদ সবাই বসবেন, সবাই বসেছে। আমাকে বললেন দেলাওয়ার কিছু বলো, তুমি তো চলে যাবে, কিছু বলো। হঠাৎ করে এখন আমি কি বলবো, এর আগে বিদায় অনুষ্ঠান কখনো দেখি উনি জানিও না, কি বলবো। ওস্তাদ হুকুম করেছেন কিছু বলো, তো দাঁড়িয়ে একটা শের করলেন, মা দরকা পায়ে রিজক আজাল দরকা পায়ে মা। আমরা রিজিকের পিছনে দৌড়ি, মওত আমাদের পিছনে দৌড়ে। যেখানে রিজিক আছে আমাকে দৌড়িয়ে সেখানে পৌঁছতে হবে, আর যেখানে আমি আছি মওত দৌড়ে, মওত এখানে পৌঁছতে হবে, মওতকে। এতদিন হয়তো মাদ্রাসা আমার রিজিক ছিল, আমি এখানে ছিলাম, সামনে হয়তো এখানে আমার রিজিক নেই। কোথায় রিজিক আছে সেখানে আমাকে যেতে হবে। মা দরকা পায়ে রিজক আজাল দরকা পায়ে মা। তো মাছরাঙ্গা পাখি তার রিজিকের জন্য ঝাঁপ দিল নদীতে, পুকুর, সে আরেকজন রিজিক হয়ে গেল, কুমির খপ করে তাকে খেয়ে দিল। তো ছোট মাছের জম মাছরাঙ্গা পাখি, আর কুমির জম মাছরাঙ্গা পাখি। কিন্তু কিছুদিন পর পর কুমিরের দাঁতে চিপায় পোকা জন্মানে, পোকা দাঁতে পোকা হয়, মাছের দাঁত চোখে, তখন বিড়বিড় করে চুলকায়, অস্থির হয়ে যায়। কুমিরের যখন দাঁতের চিপায় পোকা হয়, এই পোকার কামড় বিড়বিড়ি সইতে না পেরে কুমির দাঙ্গায় ওঠে। ওতে সূর্যের দিকে হা করে বসে থাকে, রোদের তাপ লাগলে একটু আরাম লাগে, এই জন্য হা করে বসে থাকে। এই কুমিরের দাঁতের চিপার পোকা হলো মাছরাঙ্গা পাখির সবচেয়ে প্রিয় খাবার। এই সুযোগে মাছরাঙ্গা পাখি কুমিরের মুখের ভিতরে বসে বসে দাঁতের চিপা থেকে পোকাগুলো খুঁচড়ে খুঁচড়ে বের করে আর খায়। চিন্তা করুন, যে কুমির মাছরাঙ্গা পাখির জমের মুখের ভিতরে মাছরাঙ্গা পাখির প্রিয় রিজিক, প্রিয় খাবার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। তিনি কেমন রাজ্জাক, কেমন রিজিক দাতা।
তো আল্লাহ পাকের ব্যাপারে যে যেমন ধারণা পোষণ করে তার সাথে ব্যবহার তেমনই হয়। তো যেভাবে আমাকে ভিক্ষা করে খেতে হবে তো ভিক্ষাই করা লাগে। আর যার পূর্ণ আস্থা আছে আল্লাহর ইজ্জতের সাথে আমাকে রিজিক দিবেন, আমি আমার আল্লাহর কাছে নিয়োজিত থাকবো। কিভাবে দিবেন, কোথেকে দিবেন এটা আমি জানি না, আমার জানার দরকারও নেই। একটা বাচ্চা তার খাবারের জন্য যে পরিমাণ সে চিন্তা ফিকির করে তার আব্বা মায়ের থেকে কয়েকশো গুণ বেশি করে না। সন্তানের মুখে খাবার তুলে দিবে, আব্বা আমার চিন্তা এর থেকে কয়েকশো গুণ বেশি। কেন এত বেশি? সন্তানের মহব্বত আব্বা আমার অন্তরে ঘর করে বসে আছে। কিন্তু আব্বা আম্মা থেকে কোটি কোটি গুণ বেশি মহব্বত করেন, ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বান্দায় কি খাবে, কোত্থেকে খাবে, কিভাবে খাবে, বান্দার থেকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা আরো বেশি করেন। কারে সাজে মহব্বত কে দে কারে নাস, ফিকরে মহব্বত কারে মাস আরে মাস, ফিকরে মহব্বত কারে মাস আরে মাস। নিজের হুকুম নিজে করতে গেলে পরিশ্রম বাড়বে, যেহেতু দায়িত্ব আমার আমার। আল্লাহ পাক তো পরিষ্কার জানাইও দিয়েছেন কি, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। ও মানুষেরা, শুধু তোমরা নও, এমন কোন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে না আছে। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শুধু তাই নয়, ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা, কোথায় সে বসবাস করবে, তার সমাধি কোথায় রচিত হবে। কুল্লুন ফি কিতাবিন মুবিন, তার স্পষ্ট কিতাবে সব কিছু লিপিবদ্ধ আছে। আমার রিজিক বন্টন হয়ে গেছে অনেক আগে, ওই ভাগটা আমার কাছে আসবে। কেন আমি অবৈধ পন্থা এটা খুঁজতে যাব? চুরির পথ, ডাকাতির পথ, ধোকার পথ, মিথ্যার পথ, মালে ভেজাল করার পথ, চাঁদাবাজির পথ, মস্তানির পথ, ঘুষের পথ, সুদের পথ, এখানে করতে যাব। করতে গেলে আমার পেরেশানি বাড়বে, লাভ মতো হবে। তো বলতেছিলাম অর্থ সম্পদের নাম দুনিয়া নয়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিমুখ থাকার নাম হলো দুনিয়া। ওদের সম্পদ আছে, আমি আল্লাহ থেকে বিমুখ নয়, আল্লাহ আমার সাথে আছেন, তাহলে আমি দুনিয়াদার নয়, আমি দিনদার। সম্পদ মোটেও নেই, ভিক্ষা করে খাই, আল্লাহর সাথে নেই, আমি দিনদার নয়, আমি পাকা দুনিয়াদার। আল্লাহু ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ পাক চান তাকে রিজিক প্রশস্ত করে দিবেন, আর যা রিজিক কমাই দিবেন, কম করে দিবেন, সংকীর্ণ করে দিবেন, এটা আল্লাহই করেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। রিজিক একটু বেশি পাইলে তে দুনিয়ার অবস্থা নিয়ে খুব বেশি উল্লাসে পড়ে, মনে করে এটাই আমার উল্লাসের আসল সময়, এই দুনিয়া, এটা নিয়ে উল্লাসে পড়ে। আল্লাহ পাক বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। আখিরাতের হিসাবে এই দুনিয়া সামান্য তুচ্ছ, অল্প সময়ের জন্য, এটা নিয়ে পড়া হয়। ওয়া ইয়াকুলু আল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। যারা কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ, আমরা যে মুআজিজা চাই, যে অলৌকিকতা চাই, এটা কেন আমাদেরকে দেখায় না? তাহলে বুঝলাম যে তুমি সত্য, তোমার কোরআন সত্য। আমার আল্লাহ ভালো বোঝেন কোনটা দেখাবেন আর না দেখাবেন, আমি চাই দিতে হবে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। আর যারা আল্লাহকে বিশ্বাস করে, ঈমান আনয়ন করেছে এবং আল্লাহর জিকির, আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্তি লাভ করে, এরা হলো আরেক কিসমের মানুষ।
আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নিঃসন্দেহে আমরা আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে, আল্লাহর ইয়াদে মানুষের অন্তরে প্রশান্তি আসে। আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ যদি থাকে, মহব্বত যদি থাকে, তো সম্পদ দিলেও তাকে বলে না, না দিলেও তাকে বলে না। না দিলে সবরের মাধ্যমে তাকে স্মরণ করে, দিলে শুকরের মাধ্যমে তাকে কাছে রাখে। ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুইটাই আল্লাহকে কাছে রাখার সুন্দর একটা রাস্তা। ধৈর্যের মাধ্যমে কাছে রাখা যায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আর শুকরের মাধ্যমে আল্লাহ পাওয়া যায়, যে আস-সাবির আফজাল মিনাস সাবির। ধৈর্যশীল থেকে যে কৃতজ্ঞতা প্রকাশ করে, কৃতজ্ঞ বান্দা আরো বেশি উত্তম। কৃতজ্ঞতা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে, তুবা লাহুম, এদের জন্য দুনিয়াতেও প্রশান্তি। সম্পদ কম থাকতে পারে, কিন্তু শান্তির মধ্যে কমতি আসবে না। দুনিয়াতেও প্রশান্তি, ইজ্জতের জিন্দেগি। ওয়া হুসনু মাআব, আখিরাতের ঠিকানা হবে বড় ভালো, বড় উত্তম, বড় সুন্দর ঠিকানা। তার মানে দুনিয়াতেও প্রশান্তি, আখিরাতেও প্রশান্তি। যা আল্লাহ পাক অন্য আয়াতে বলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনে উল্লেখ করেছেন কি, যে ব্যক্তি ঈমান এনে নেক আমল করে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, চাই পুরুষ হোক চাই নারী হোক, আমিলা সালিহা, নেক আমল যে করেছে, ওয়া হুয়া মুমিন, একটি শর্ত যদি এদের মধ্যে পাওয়া যায়, কি, ওয়া হুয়া মুমিন, সে ঈমানদার। চাই পুরুষ হোক চাই নারী হোক, ঈমানের সাথে যদি নেক আমল করে, বিনিময় কি হবে? ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি এদেরকে পবিত্রতম জীবন দান করব। দুনিয়াতেও আখিরাতেও, দুনিয়াতেও পবিত্র জীবন, আখিরাতেও পবিত্র জীবন। ওয়া নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং এদেরকে বদলা দিব যে পরিমাণ আমল করেছে তার থেকে অনেক গুণ বেশি। বিআহসানি মা কানু ইয়ামালুন, যে পরিমাণ আমল করেছে অনেক বেশি বদলা দিব। হায়াতে তাইয়্যিবা, দুনিয়া আখিরাতে সুখময় জীবন, বদলা পাবে অনেক গুণ বেশি। তাহলে নেক আমল ঈমানের সাথে করলে কত লাভ। আর নাস্তিক, মুরতাদ, কাফের, মুশরিক বদ্দিন হয়ে গেলে দুনিয়াতে লস, আখিরাতে লস। শান্তির বাতাস দুনিয়াতে গায়ে লাগবে না, আখিরাতে তো প্রশ্নই আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের সাথে নেক আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক, আল্লাহুম্মা নাవ్বির কুলুবানা বিনূরি মা'রিফাতিক। রব্বুল আলামিন, আপনার মহব্বত দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দ্বারা অন্তরকে ভরে দিন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বানাই নিন, আপনি আমাদের হয়ে যান।
সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি নসিব ফরমান। মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আমাদের এই মজলিসকে কবুল ও মঞ্জুর ফরমান। এই মজলিসকে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। মাওলায়ে কারীম, যেভাবে চললে বললে এবং করলে আপনি খুশি হন, আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান ফরমান। আয় আল্লাহ, যাদের আয় রোজগার নেই, বেশি থেকে বেশি হালাল রুজি কামাই করার তৌফিক দিন। যাদের বিয়ে হচ্ছে না, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সুন্নত তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমান। মাওলায়ে কারীম, মেহেরবানি করে বেহেশতে বারবার আপনার দিদার নসিব ফরমান। হায় আল্লাহ, বেহেশতে বারবার আপনার দিদার নসিব ফরমান। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Yeah.